আমরা সবাই জানি ইফতারিতে একটু হেলদি খাবার খাওয়া উচিত। হ্যাঁ, জানি ঠিক আছে, কিন্তু মানি কয়জন? আমাদের কাছে ইফতারি মানেই হচ্ছে একদম তেল চপচপে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা এগুলা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রোজার সময় সকালটা তো খুবই রিল্যাক্স, একদম আস্তে ধীরে রেডি সেডি হয়ে চলে আসলাম ইপিআইতে। এবার আর কি, চাকরিতে চাকরগিরি শেষ করে বাসায় আসতে আসতে প্রায় 2টা বেজে যায়। তারপরে গোসল নামাজ সবকিছু শেষ করে সোজা রান্না করতে চলে আসি। ইফতারি এবং সেহেরি আমি যেহেতু একসাথেই রান্না করি, তো 2 চুলায় একদিকে সেহেরির জন্য রান্না করি, একদিকে ইফতারির জন্যও রান্না করে ফেলি। রোজা শুরু হওয়ার পর থেকে সেভাবে সবজি দিয়ে মাছ রান্না করিনি। ভাবলাম আজকে বেগুন আলু দিয়ে একটু বড় মাছ রান্না করব, আর বেলে মাছটা এভাবে ঝোল করছি কম তেল মশলায়। আর ওইদিকে টমেটোর একটা টক রান্না করব, সেজন্য টমেটোগুলোকেও প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এই রোজার সময় একদমই রান্নার পরিমাণের ওপরে আন্দাজ করা যায় না। রান্না করার সময় চিন্তা করি সবার হয়তো হবে না, আবার পরের দিন দেখি অনেকটা খাবার নষ্ট হয়ে যাচ্ছে। আর খাবার নষ্ট হলে যে আমার কি খারাপ লাগে, যদিও আমাদের বাড়িতে হাঁস মুরগি আছে, ওদের দিলে খেয়ে নেয়, কিন্তু তারপরেও নষ্ট জিনিসটা আমি একদমই পছন্দ করি না। এই বেগুনগুলো আমাদের গাছের বেগুন, এবার বেগুন তেমন একটা ভালো হয়নি, এত পোকা ছিল মধ্যে, আম্মু কোনো রকম এদিক থেকে ওদিক থেকে কেটে নিয়েছে। বেগুনগুলো দেখতে ভালো না হলেও খেতে কিন্তু ভীষণ মজা, কেমন একটা মিষ্টি মিষ্টি লাগে। বাজার থেকে কেনা বেগুনের থেকে স্বাদ অনেকটাই আলাদা। আমি এবার পেঁয়াজুর জন্য ডাল, পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, ধনিয়া পাতা, কাঁচামরিচ সবকিছু একসাথে মেখে নিচ্ছি। পেঁয়াজুটা আমি বেশিরভাগই বেসন দিয়ে করি, কিন্তু আজকে ভাবলাম একটু ডাল দিয়ে করা যাক। কিন্তু সত্যি কথা বলতে ডালের পেঁয়াজুর থেকে বেসনের পেঁয়াজুটাই আমার কাছে বেশি ভালো লাগে, একটু নরম হয় আর ডালেরটা একটু বেশি মুচমুচে হয়। তবে দুইটার স্বাদই ভালো। আগে আমি মরিচ দেখলেই ভয় পেতাম, মানে মরিচ দেখলেই মনে হতো যেন আমার হাত পা জ্বালা করছে, আর এখন একদম চটকে চটকে সবার জন্য পেঁয়াজু বানাচ্ছি। আসলে আমরা মেয়েরা সত্যিই পানির মতো, যেখানে যেভাবে যে পাত্রে আমাদের রাখবেন সে পাত্রেই আমরা নিজেদের মানিয়ে নিতে পারবো। আমাদের বাসায় ইফতারিতে এই পেঁয়াজু, ছোলা, বেগুনি, আলুর চপ এগুলা ছাড়া আর কিছুই চলে না। কোনো খিচুড়ি, হালিম, নুডলস এগুলা তো মানে রান্না করলে কেউ পছন্দই করে না। এজন্য রোজার 30টা দিনই আমাকে এই ছোলা আর চপ বানাতে দেখবেন আপনারা। আমার মেয়ের বাবার ডিমান্ডে প্রতিদিনই দই চিড়া এবং এর সাথে কিছু ফলমূল দিয়ে একসাথে মাখাই, কিন্তু বিশ্বাস করেন কেউই সেটা পছন্দ করে না এবং খায়ও না। আপনাদের কার কার বাসায় এমনটা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমার রান্না করতে বেশি একটা সময় লাগেনি, কেমন যেন সবকিছু তাড়াতাড়ি হয়ে গেল। তো এই তো আজকে এখানে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আমার সাধারণ জীবনযাপন, দৈনন্দিন কাজকর্ম নিয়ে এই ভিডিওগুলো বানানো হয়। যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এতে আমি ভিডিও বানাতেও অনেক অনুপ্রাণিত হব। তো সবার কাছে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া চেয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।